অসম্ভব ক্ষমতাধর একজন, যার হাতে রয়েছে তার জাতিকে বাঁচানোর শেষ সম্বল। সে কি পারবে তার জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে? বন্ধুরা, মূল গল্পে যাবার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালোই লাগবে। শুরুতে পৃথিবী থেকে লক্ষ লক্ষ মাইল দূরের একটা গ্রহ ক্রিপ্টন দেখানো হয়। সেখানকার আবহাওয়া আমাদের পৃথিবীর চাইতে অনেক আলাদা। লারা তার বাচ্চার জন্ম দিচ্ছিল এবং তার স্বামী জরেল তাকে সাহায্য করছিল। ক্রিপ্টনে বাচ্চাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে টেস্ট টিউবের জন্ম দেওয়া হতো। জর-এল তার ছেলের নাম রাখে কার্ল-এল। জর-এল ক্রিপ্টনের প্রধান বিজ্ঞানী। সে হাই কাউন্সিলে গিয়ে বলে, আমাদের হাতে সময় খুব কম, সম্ভবত 1 সপ্তাহের মধ্যে ক্রিপ্টন ধ্বংস হয়ে যাবে। জর-এল তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য কোডেক্সের নিয়ন্ত্রণ চায়। আসলে এই কোডেক্স ক্রিপ্টনে বাচ্চাদের জন্ম দেওয়া থেকে শুরু করে তাদের লালন পালন করে। এছাড়াও কোডেক্সে ক্রিপ্টন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত আছে। জর-এল বলে, এটা নিয়ন্ত্রণ আমার হাতে দিন, আমি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর চেষ্টা করব। ঠিক তখন জেনারেল জর্ড কাউন্সিল ভবনে হামলা করে। একজন কাউন্সিল সদস্য প্রতিবাদ করতে জর্ড তাকে মেরে অন্যদের বলে, কেউ আমার কথার অবাধ্য হলে পরিণতি ভালো হবে না। জর-এল এবং জর্ড একসময় খুবই ভালো বন্ধু ছিল। তাদের চিন্তাভাবনাও একই রকম ছিল। তারা দুজনেই ক্রিপ্টনের মানুষদের সুরক্ষিত রাখতে চাইত, কিন্তু তাদের মধ্যে পদ্ধতিগত অমিল দেখা দেয়। জর-এল চায় তারা অন্য কোনো গ্রহে গিয়ে সেখানকার বাসিন্দাদের সাথে বসবাস করবে, কিন্তু জর্জ চায় অন্য গ্রহের বায়ুমণ্ডল পরিবর্তন করে শুধু তারাই বসবাস করবে। জর-এল বলে, তুমি ভুল করছো, এভাবে কিছুই অর্জন করতে পারবে না, তাছাড়া তুমি নিজের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছ। জর্জ বলে, একটা নতুন ক্রিপ্টন গঠন করতে আমাকে সাহায্য করো। তার কথায় রাজি না হলে জর্জ জর-এলকে বন্দি করার নির্দেশ দেয়। জর-এলকে বন্দি করে নিয়ে যাওয়ার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট কিলেক্স এসে তাকে সাহায্য করে। জর-এল হারাকা নামে তার এক পোষা প্রাণীকে ডেকে তার পিঠে চড়ে পালিয়ে কোডেক্স উদ্ধার করতে যায়। তার আগে কিলেক্সের সাহায্যে লারাকে একটা বিশেষ কাজের জন্য প্রস্তুত থাকতে বলে। বাহিরে জর্ডের বিদ্রোহী বাহিনী ক্রিপ্টনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই ক্রিপ্টনে যত বাচ্চা জন্মগ্রহণ করে তার নিয়ন্ত্রণে কোডেক্সের অনেক বড় ভূমিকা আছে। জেনেসিস চেম্বারে যাওয়ার প্রস্তুতি নিলে কিলেক্স বলে, সেখানে যাওয়া বড় ধরনের অপরাধ। জর-এল বলে, ক্রিপ্টন ধ্বংস হয়ে যাচ্ছে, এখন আর এসব নিয়ম দিয়ে কি হবে। জর-এল জেনেসিস চেম্বারে গিয়ে কোডেক্স নিয়ে বের হতে জর্ড এসে তার উপর হামলা করে। জর-এল হারাকার সাহায্যে বিদ্রোহীদের ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে। তখন হারাকা আহত হলেও কোনো রকমে জর-এল বাড়িতে এসে লারাকে বলে, তুমি কি গ্রহটি খুঁজে পেয়েছো? লারা বলে, হ্যাঁ, আমি গ্রহটি খুঁজে পেয়েছি। সেখানে আমাদের এখানকার মতোই খুব বুদ্ধিমান একটা জাতি বসবাস করে। লারা বলে, এটা আমাদের ছেলের জন্য বিপজ্জনক হতে পারে। জর-এল বলে, তারা আমাদের ছেলের কিছুই করতে পারবে না। তাছাড়া ক্রিপ্টন ধ্বংস হতে চলেছে, আমাদের কাছে এই একটাই পথ খোলা আছে। জর-এল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিলেক্সের মাধ্যমে কোডেক্স তার ছেলের মধ্যে ঢুকিয়ে দেয়। লারা বলে, শেষবারের মতো তাকে দেখে নিতে দাও, কারণ তার মুখ থেকে কোনো শব্দ আর শুনতে পারবো না, তার প্রথম পায়ে হাঁটাও চোখে দেখতে পারবো না। জর-এল বলে, আমাদের ছেলের জন্ম একটা বিশেষ কাজের জন্য হয়েছে, সে আমাদের থেকে দূরে থাকলেও বেঁচে থাকবে, তার সাথে আমাদের আশা ও স্বপ্ন জীবিত থাকবে। লারা বাচ্চাটিকে ফ্যান্টম স্পেসশিপে ঢুকিয়ে পৃথিবীতে পাঠানোর প্রস্তুতি নেয়। জর-এল সামনের লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে। ঠিক তখন জর্ড তার দলবল নিয়ে এসে জর-এলের কাছে কোডেক্স ফেরত চায়। জর-এল বলে, তুমি সেটা কোনোদিনই পাবে না। দুজনের মধ্যে মারামারি শুরু হলে লারা স্পেসশিপ লঞ্চ করে দেয়। এই দৃশ্য দেখে রাগে জর্ড জর-এলকে মেরে ফেলে। জেনারেল জর্ড স্পেসশিপটাকে আটকানোর নির্দেশ দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এদিকে বিদ্রোহীদের ধরার জন্য কাউন্সিল সদস্যরা সেনাবাহিনী পাঠিয়েছে। তারা এসে জর্জ সহ অন্যান্যদের ধরে নিয়ে যায়।
ক্রিপ্টনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বেইমানির জন্য সাজা শোনানো হয়। তাদের ক্রায়োজেন সেলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমিয়ে আটকে থাকতে হবে। জর্ড ভীষণ রেগে বলে, আমি অবশ্যই ফেরত আসব এবং সব কিছুর বদলা নেব। কডেক্স উদ্ধার করে আবারও নতুন ক্রিপ্টন গঠন করব। সাজাপ্রাপ্তদের বরফে জমিয়ে একটা স্পেসশিপে করে দূরের মহাকাশে কোথাও পাঠিয়ে দেওয়া হয়। ক্রিপ্টন আর অল্প কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হতে চলেছে। কিলেক্স লারাকে বলে, আপনার এই গ্রহ থেকে চলে যাওয়া উচিত। কিন্তু লারা স্বামী সন্তান হারিয়ে একা বাঁচতে চায় না। ক্রিপ্টন ধ্বংসের সাথে সেও মহাশূন্যে বিলীন হয়ে যায়। ফ্যান্টম স্পেসশিপ গ্রহ নক্ষত্রকে পাশ কাটিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং আমেরিকার একটা রাজ্যে আছড়ে পড়ে। দৃশ্য বর্তমানে আসে। মাঝ সমুদ্রে মাছ ধরার সময় ক্লার্ক কেন্ট তার এক সহকর্মীকে মৃত্যু থেকে বাঁচায়। তখন খবর আসে সমুদ্রের একটা পেট্রোল স্টেশনে আগুন লেগে সেখানকার কর্মীরা আটকা পড়ে আছে। ক্লার্ক কেন্ট অর্থাৎ সুপারম্যান সেখানে পৌঁছে একটা লোহার দরজা ভেঙে সবাইকে উদ্ধার করে। সবাই যখন হেলিকপ্টারে উঠছিল তখন পাশের লোহার টাওয়ারটি ভেঙে পড়তে দেখা যায়। ক্লার্ক শরীরের সমস্ত শক্তি দিয়ে সেটা আটকানোর চেষ্টা করে। একসময় হেলিকপ্টার সুরক্ষিত বেরিয়ে যেতে পারলেও টাওয়ার ভেঙে ক্লার্ক পানিতে পড়ে যায়। আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়। ক্লার্ক ছোটবেলায় একদিন স্কুলে ক্লাস করার সময় হঠাৎই মানুষের শরীরের ভেতরের অংশ দেখতে পায়। এমনকি আশেপাশের শব্দ তার কানে আসতে থাকে। ক্লার্ক ভয় পেয়ে দৌড়ে স্কুলের একটা স্টোর রুমে লুকিয়ে পড়ে। ক্লার্কের এমন আচরণ দেখে শিক্ষিকা তার মা মার্থা কেন্টকে ডেকে পাঠায়। মার্থা এসে ক্লার্ককে শান্ত করার চেষ্টা করে। ক্লার্ক বলে, পৃথিবীটা অনেক বড়। মার্থা বলে, তুমি এই পৃথিবীটাকে ছোট্ট একটা দ্বীপের মতো মনে করো আর শুধু আমার কথা শোনার চেষ্টা করো, দেখবে আশেপাশে সব কিছু শান্ত হয়ে গেছে। ক্লার্ক শান্ত হয়ে বাইরে এসে মাকে জড়িয়ে ধরে। দৃশ্য বর্তমানে আসে। ক্লার্ক সমুদ্র থেকে উঠে একটা বাড়ি থেকে কিছু কাপড় নিয়ে রাস্তায় আসে। তখন একটা স্কুল বাস দেখে তার ছোটবেলার আরেকটি কথা মনে পড়ে যায়। একদিন স্কুল বাসে করে স্কুলে যাওয়ার সময় পিট নামের একটা ছেলে তাকে খুব বিরক্ত করে। তখন পাশে বসে থাকা একটা মেয়ে তাকে বিরক্ত করতে নিষেধ করে, কিন্তু পিট তার কথার কোনো পাত্তাই দেয় না। এমন সময় হঠাৎ স্কুল বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নিচের নদীতে পড়ে যায়। বাসটা পানিতে ডুবে যাচ্ছিল। ঠিক তখন ক্লার্ক বাসটাকে টেনে পানি থেকে তীরে নিয়ে আসে। তাকে এমনটা করতে দেখে ওই মেয়েটা অবাক হয়। পিট তখনও পানির নিচে আটকা পড়েছিল। ক্লার্ক আবারও পানিতে ঝাঁপিয়ে পড়ে পিটকে উদ্ধার করে নিয়ে আসে। এসব দেখে সবাই খুব ঘাবড়ে যায়। পরের দিন পিটের মা ক্লার্কের বাবা মাকে বলে, আপনাদের ছেলের কাছে নিশ্চয়ই অলৌকিক ক্ষমতা আছে। ক্লার্কের বাবা বলে, আপনারা হয়তো ভুল দেখেছেন। ক্লার্ক বাইরে বসে তাদের কথা শুনছিল। জনাথন মানে ক্লার্কের বাবা এসে তার ছেলেকে বলে, আমি তোমাকে বারবার বলেছি কারো সামনে নিজের শক্তি প্রদর্শন করবে না। পৃথিবীর মানুষ যেটাকে বুঝতে পারে না সেটাকে তারা ভয় পায়। এই মুহূর্তে পৃথিবী তোমার শক্তির জন্য প্রস্তুত না। এটা বাইরে প্রকাশ পেলে পৃথিবীর অনেক পরিবর্তন হবে। ক্লার্ক বলে, আমি এমন কেন, বাকি সবার মতো না কেন? তখন জনাথন তার ওয়্যার হাউজে লুকিয়ে রাখা সেই ফ্যান্টম স্পেসশিপটা দেখিয়ে বলে, তুমি এটাতে করেই পৃথিবীতে এসেছো। আর কমান্ড কিটা হাতে দিয়ে বলে, এটা তোমার সাথে এসেছে। তুমি এটার প্রমাণ যে এই মহাবিশ্বে আমরা ছাড়া আরও অনেকের অস্তিত্ব আছে। ক্লার্ক বলে, আমি কি শুধু আপনার ছেলে হয়ে থাকতে পারি না? জনাথন বলে, তুমি অবশ্যই আমার ছেলে, তবে এই মহাবিশ্বের কোনো এক জায়গায় তোমার আরও একটা পরিচয় আছে। এই পৃথিবীতে তোমাকে নিশ্চয়ই কোনো একটা বড় উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তোমার জন্মদাতারা এই আত্মত্যাগ কী উদ্দেশ্যে করেছে তার খোঁজ আমাদের করতে হবে। দৃশ্য বর্তমানে আসে। ক্লার্ক একটা হোটেলে ওয়েটারের কাজ করছে। সেখানে কিছু আমেরিকান সেনা কর্মকর্তা আলোচনা করছিল। অ্যান্টার্কটিকায় বরফের ভেতর পুরনো একটা স্পেসশিপের সন্ধান পাওয়া গেছে। আমরা কেউই জানি না ওইটা কোথায় থেকে এসেছে। এটা নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু হয়েছে। হঠাৎ সেখানে কয়েকজন দুষ্টু লোক একটা মেয়ে ওয়েটারকে বিরক্ত করে। ক্লার্ক তাদের নিষেধ করলেও তারা উল্টো ক্লার্কের সাথে ঠাট্টা করে। ক্লার্ক সরাসরি তাদের কিছু না বললেও সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের গাড়ির 12টা বাজিয়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। অ্যান্টার্কটিকায় একজন নিউজ রিপোর্টার লুইস লেন এসে পৌঁছায়। সে ডেইলি প্ল্যানেট নামের একটা নিউজ চ্যানেলে কাজ করে। দেখা যায় ক্লার্ক ইতিমধ্যে এখানে এসে গবেষকদের সাথে কাজ করছে।
কর্নেল হার্ডি লুইস লেনকে এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত সম্পর্কে একটা ধারণা দেয়। তারা গবেষণা করে জানতে পেরেছে তাদের খুঁজে পাওয়া ওই জিনিসটার চারপাশে বরফের বয়স প্রায় 20,000 বছর পুরনো। রাতে কৌতূহলবশত লুইস লেন ছবি তোলার সময় ছবির মধ্যে একজনকে দেখতে পায়, আর সেটা ছিল ক্লার্ক। লেন তার পিছু নেয়। ক্লার্ক তার শক্তির সাহায্যে চোখ দিয়ে লেজারের মতো আলো বের করে বরফ গলিয়ে সামনে এগিয়ে যায়। সেখানে একটা বিশাল স্পেসশিপ দেখে ভিতরে যেতে কমান্ড কি দেওয়ার জায়গা দেখতে পায়। ক্লার্ক কমান্ড কি সেখানে ঢুকিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতে একটা রোবট তার উপর হামলা করে বাধা দেয়। ক্লার্ক কোনো রকমের কমান্ড কিতে চাপ দিতে ওই রোবটটি শান্ত হয়, আর তখন ক্লার্ক সেখানে একজনের ছায়া দেখতে পায়। ওদিকে পিছু করতে করতে লেনো স্পেসশিপে ঢুকে ছবি তোলার চেষ্টা করে। এ সময় একটা রোবটের ছবি তুলতেই সেটা তার উপর হামলা করে আহত করে। ক্লার্ক এসে রোবটটাকে নষ্ট করে লেনকে বাঁচায় এবং চোখের লেজার দিয়ে তার ক্ষতস্থান সারিয়ে তাকে রেখে স্পেসশিপ নিয়ে চলে যায়। পরদিন উদ্ধারকারী বাহিনী লেনকে উদ্ধার করলে সে ফিরে গিয়ে তার সিনিয়র রিপোর্টার প্রে হোয়াইটকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা শোনায়। আমেরিকান গবেষকদের ধারণা ছিল ওটা রাশিয়ান কোনো সাবমেরিন হবে, কিন্তু পরে গবেষণা করে পাওয়া যায় ওই স্পেসশিপটা 18,000 বছর ধরে পরিত্যক্ত ছিল। তাই আমি মনে করি ওই স্পেসশিপ ও আমার জীবন বাঁচানো ব্যক্তি অন্য কোনো গ্রহ থেকে এসেছে। লেন চায় এই গল্পটা তাদের পত্রিকায় ছাপানো হোক, কিন্তু প্রে হোয়াইট তার প্রস্তাবের রাজি হয় না। নিরাশ হয়ে লেন অন্য একজনের সাথে দেখা করে তার আর্টিকেল অনলাইনে প্রকাশ করতে বলে। অন্যদিকে ক্লার্ক অ্যান্টার্কটিকার দুর্গম একটা জায়গায় স্পেসশিপ ল্যান্ড করায়। জর এল সামনে এসে বলে, তোমাকে এত বড় হতে দেখে খুব ভালো লাগছে, আফসোস যদি লারাও তোমাকে দেখতে পারত। ক্লার্ক বলে, আপনি কে, আর আমি এখানে কিভাবে পৌঁছালাম? জর এল বলে, আমি তোমার বাবা, বলতে পারো তার প্রতিচ্ছবি। আমার নাম জর এল, আর তোমার পুরো নাম কার্ল এল। ক্লার্ক বলে, আমার অনেক কিছু জানার আছে, আমি কোথা থেকে এসেছি আর কেনই বা আমাকে এখানে পাঠিয়েছেন। জর এল বলে, তুমি ক্রিপ্টন থেকে এসেছো, যেখানকার আবহাওয়া পৃথিবীর থেকে অনেক খারাপ ছিল। তাই আমরা বহু বছর ধরে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে বসবাসের জন্য স্পেসশিপ পাঠিয়ে দখল করতাম। সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের বসবাস উপযোগী করা হতো। এভাবে লক্ষ বছর ধরে আমাদের সভ্যতা মহাবিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আমরা উন্নতির অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিলাম। তখন আমরা নিজেদের প্রয়োজন মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা করি। একসময় মহাবিশ্বে আমাদের গবেষণা বন্ধ করে দেওয়া হয়। ক্রিপ্টনের প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যায়, একসময় ভারসাম্য হারিয়ে ফেলে। তখন জেনারেল জর্ড বিদ্রোহ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আসন্ন বিপদ বুঝতে পেরে একটা বড় পদক্ষেপ নিতে বাধ্য হই। এরপর জেনেসিস চেম্বার দেখিয়ে বলে, এখানে ক্রিপ্টনে বসবাস করা সবার জন্ম হয়। কোডেক্সের সাহায্যে বাচ্চার জন্মের আগেই তার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। বহু বছর পর তুমি একমাত্র যে মানুষের গর্ভে জন্মগ্রহণ করেছো, তাই আমরা দুজন তোমাকে বাঁচাতে ক্রিপ্টন থেকে দূরে পাঠিয়ে দেই। ক্লার্ক বলে, কিন্তু আপনারা আমার সাথে আসেননি কেন? জর এল বলে, ইচ্ছা থাকলেও আমাদের এমনটা করার উপায় ছিল না। তুমি এমন একজন হয়ে বড় হয়েছো যে 2 গ্রহের সেতুবন্ধন হয়ে কাজ করবে। তুমি আমাদের সেই স্বপ্ন যার জন্য আমরা দুজন জীবন দিয়েছি। জর এল ক্লার্ককে একটা অত্যাধুনিক পোশাক দেখিয়ে বলে, এই এস চিহ্নটা হলো এল বংশের প্রতীক, যার অর্থ আশা প্রত্যাশা। আমি আশা করব তুমি পৃথিবীর মানুষকে পথ দেখাবে, যাতে তারা আমাদের মতো ভুল না করে। অন্যদিকে লুইস লেন থেমে থাকে না। সুপারম্যানের খোঁজ করতে গিয়ে তার ছোটবেলার বন্ধু পিটের কাছে পৌঁছে যায়। তার কাছ থেকে ঠিকানা নিয়ে মার্থার সাথে দেখা করে। সুপারম্যান নিজের পরিচয় পেয়ে গেছে। জর এল বলে, এখানকার সূর্যের জন্য তুমি এতটা শক্তিশালী হয়ে উঠেছ, যা আমরা কল্পনাও করিনি। নিজের শক্তি সম্পর্কে জানতে হলে প্রতিনিয়ত সীমা অতিক্রমের চেষ্টা করতে থাকবে। সুপারম্যান তার বাবার দেওয়া অত্যাধুনিক পোশাক পরে ওড়ার চেষ্টা করে। উঠতে গিয়ে একটা বড় বরফের পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে যায়। তখন তার বাবার কথা মনে পড়ে। সে বলেছিল, পৃথিবীতে তুমি একদিন মসিহা হয়ে উঠবে, একদিন সবাই তোমার সাথে থাকবে, সেদিন তুমি তাদের পথ দেখিয়ে মহাবিশ্বের অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
সুপারম্যান এবার দৃঢ় মনোবল নিয়ে এক লাফে মেঘ চিরে আকাশে উঠতে শুরু করে। লুইস লেন জনাথন কেন্টের কবরের সামনে গেলে ক্লার্ক চলে আসে। ক্লার্ক লেনকে বলে, তুমি আমার পেছনে এত দূর কেন এসেছো? লেন বলে, আমি জানি তোমার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। ক্লার্ক বলে, আমি চাই না আমার সম্পর্কে কেউ জানুক। তখন তার বাবা জনাথন কেন্টের অতীতের একটা ঘটনা শোনায়। একদিন সপরিবারে গাড়িতে কোথাও যাচ্ছিল, হঠাৎ সেখানে ঘূর্ণিঝড় শুরু হয়। মানুষজন প্রাণ বাঁচাতে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। জনাথন আটকে পড়া মানুষদের সাহায্য করছিল। এমন সময় জানতে পারে তাদের পোষা কুকুর গাড়িতে আটকে আছে। ক্লার্ক তাকে আনতে যেতে চাইলেও জনাথন নিজে এগিয়ে যায়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, ঝড়টা কাছাকাছি চলে এসেছে। ক্লার্ক চাইলে তার বাবাকে বাঁচাতে পারত, কিন্তু জনাথন তাকে হাতের ইশারায় নিষেধ করে, কারণ পৃথিবীর মানুষ এখনও প্রস্তুত না। ঝড় জনাথনকে উড়িয়ে নিয়ে চলে যায়। ক্লার্ক এই দৃশ্য দেখে খুব জোরে চিৎকার করতে থাকে। ক্লার্ক লেনকে বলে, নিজেকে লুকিয়ে রাখার পেছনে আমার বাবার অনেক বড় আত্মত্যাগ আছে। লেন বলে, তুমি মানুষের উপকার করার থেকে নিজেকে কোনোদিনই বিরত রাখতে পারবে না। একদিন তোমার সত্য প্রকাশ পাবেই। লেন সেখান থেকে অফিসে ফিরে প্রে হোয়াইটের সাথে দেখা করে, কারণ ইতিমধ্যে তার আর্টিকেল অনলাইনে প্রকাশ পেয়েছে। প্রে হোয়াইট বলে, তুমি এমনটা কেন করলে? লেন বলে, যাই হোক, আমি এখন আর এই গল্পটা নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করতে চাচ্ছি না। প্রে হোয়াইট বুঝতে পারে লেন নিশ্চয়ই কোনো একটা রহস্যের সন্ধান পেয়েছে। সে বলে, তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছ। পৃথিবীর মানুষ এখনও এসব কিছুর জন্য প্রস্তুত না। ওদিকে ক্লার্ক তার মা মার্থার সাথে দেখা করে। মাকে জড়িয়ে ধরে ক্লার্ক বলে, আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি, সব কিছু জানতে পেরেছি, আমার বাবা মা কারা আর আমি কোথা থেকে এসেছি। সব শুনে মার্থা খুশি হয়, কিন্তু সে চাইতো না তার ছেলে তাকে ছেড়ে চলে যাক। ক্লার্ক মায়ের মন খারাপ দেখে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। অন্যদিকে আমেরিকান সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড সেন্টারের স্যাটেলাইটে অস্বাভাবিক কিছুর উপস্থিতি খুঁজে পাওয়া যায়। জেনারেল সন উইক জানতে পারে পৃথিবীর দিকে কিছু এলিয়েন স্পেসশিপ ধেয়ে আসছে। মুহূর্তে এই খবরটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। টিভি চ্যানেলে সেই দৃশ্য সরাসরি দেখানো হচ্ছে। তখন হঠাৎ সব জায়গায় বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ আসতেই সমস্ত ডিভাইস হ্যাক করে জেনারেল জর্জ বলতে থাকে, আমরা মহাবিশ্বের অনেক দূরের গ্রহ থেকে এখানে এসেছি। তোমাদের মাঝে আমাদের একজন বহু বছর ধরে বসবাস করছে। আমি আশা করব তোমরা তাকে আমার হাতে তুলে দেবে। এরপর কার্ল এলের উদ্দেশ্যে বলে, তুমি যেখানে থাকো না কেন 24 ঘন্টার মধ্যে আমার হাতে ধরা দাও। তাছাড়া পৃথিবীর ধ্বংসের জন্য তুমি দায়ী থাকবে। এটা নিজের বাড়ি থেকে ক্লার্কও দেখে। সারা পৃথিবীতে হইচই পড়ে যায়। পরের দিন টিভিতে একজন বলে সেই এলিয়েন সম্পর্কে লুইস লেন জানে। এই খবর দেখে প্রে হোয়াইট লেনকে কল করে বলে, টিভির খবরটা কি দেখেছো? প্রে হোয়াইট বলে, তার খোঁজ জানা থাকলে সেনাবাহিনীকে জানিয়ে দাও। এফবিআই ইতিমধ্যে লেনকে ধরার জন্য চলে এসেছে। এটা দেখে সে পালানোর চেষ্টা করলেও তাদের হাতে ধরা পড়ে যায়। এদিকে ক্লার্ক চার্চে তার এক বন্ধুর সাথে দেখা করে বলে, গতরাতে যে এলিয়েন স্পেসশিপ এসেছে তারা আমার খোঁজে এসেছে। আমি যদি আত্মসমর্পণ করি তারপরেও জেনারেল জর্জ পৃথিবীর ক্ষয়ক্ষতি করবে না এমনটা বিশ্বাস করা যায় না। কিন্তু সমস্যা হলো পৃথিবীর মানুষ আমাকে বিশ্বাস করবে এটারও ভরসা নেই। তার বন্ধু বলে, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি কি করবে। মানুষের ভরসা সময়ের সাথে পরিবর্তন হয়। ক্লার্ক তার স্পেশাল স্যুট পরে সুপারম্যান হয়ে আমেরিকান সেনাবাহিনীর কাছে ধরা দিতে আসে। ক্লার্ক জেনারেল সনউইককে বলে, আমি আত্মসমর্পণ করব, তবে লুইস লেনকে ছেড়ে দিতে হবে। জেনারেল রাজি হলে সুপারম্যান নিচে নেমে আসে, তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে ভেতরে নিয়ে যায়। সেখানে লুইস লেন তার সাথে কথা বলছিল, আর কাঁচের দেয়ালের ওপার থেকে জেনারেল ও ডক্টর হ্যামিল্টন এসব লক্ষ্য করছিল। লেন জিজ্ঞেস করে, কেন তাদের হ্যান্ডকাপ পরাতে দিলে? হ্যান্ডকাপ পরিয়ে তারা যদি নিরাপদ বোধ করে তাহলে এটাই ভালো। লেন তার বুকে লেখা এস অক্ষরটা সম্পর্কে জানতে চায়। সুপারম্যান বলে, আমাদের গ্রহে এস হলো আশার প্রতীক, যা এল পরিবারের সদস্যরা বহু বছর ধরে বহন করছে। কাঁচের ওপাশ থেকে ডক্টর হ্যামিল্টন প্রশ্ন করতেই যাবে, তখন সুপারম্যান বলে, আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, এমনকি পাশের রুমে আমাকে অজ্ঞান করার যে প্রস্তুতি নিচ্ছেন সেটাও দেখছি। আশা করছি তার প্রয়োজন হবে না। জেনারেল সনউইক বলে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতেই হবে, এছাড়া উপায় নেই।
তখন সুপারম্যান হ্যান্ডকাপ খুব সহজেই ছিঁড়ে জেনারেলের সামনে এসে বলে, আপনারা ভয় পাচ্ছেন কারণ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তার মানে এটা না আমি আপনাদের শত্রু। সুপারম্যান বলে, আমি পৃথিবীতে 33 বছর কাটিয়েছি, আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি। আপনারা আমাকে জেনারেল জর্ডের হাতে তুলে দিতে পারেন। পরের দৃশ্যে সুপারম্যানকে এলিয়েনদের হাতে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তাকে নেওয়ার জন্য ছোট্ট স্পেসশিপ থেকে দুজন নেমে আসে, একজন ফিউরা আর অন্যজন ড্যানি। সুপারম্যানকে তাদের সাথে নিয়ে যাওয়ার সময় ফিউরা লেনকে দেখিয়ে বলে, এই মেয়েটিকেও আমাদের সাথে যেতে হবে। কর্নেল হার্ডি তাকে বলে, এমনটা কথা ছিল না, তোমরা যাকে চেয়েছিলে তাকে দেওয়া হয়েছে। লেন পরিস্থিতি বুঝতে পেরে ফিউরার সাথে যেতে রাজি হয়। স্পেসশিপ উড়ে একটা মাদারশিপে যাওয়ার সময় সুপারম্যান লুকিয়ে কমান্ড কি লেনকে দেয়। জেনারেল জর্জ সুপারম্যানকে দেখে বলে, কার্ল এল, তুমি ধারণাও করতে পারবে না আমরা কত সময় হলো খুঁজে বেড়াচ্ছি তোমাকে। সুপারম্যান সেই স্পেসশিপে দাঁড়িয়ে নিজেকে খুব দুর্বল অনুভব করে, কারণ সে বেড়ে উঠেছে পৃথিবীর আবহাওয়া, ক্রিপ্টনের আবহাওয়া তার সহ্য হচ্ছে না। তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। জর্জ বলে, পৃথিবীতে থেকে দুর্বল হয়ে পড়েছ, তোমার শক্তির ব্যাপারে কোনো ধারণাই নেই। একসময় সুপারম্যান অজ্ঞান হয়ে পড়ে। জেনারেল জর্জ তার স্বপ্নে গিয়ে বলে, আমি ক্রিপ্টনের সেনা প্রধান ছিলাম আর তোমার বাবা বিজ্ঞানীদের প্রধান। আমরা আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখতে সবসময় একমত ছিলাম, কিন্তু তারা আমাদের বিদ্রোহী ঘোষণা করে ক্রিপ্টন থেকে বের করে দেয়। চোখের সামনে ক্রিপ্টনের ধ্বংস দেখে আমরা অন্যান্য গ্রহে আমাদের পাঠানো স্পেসশিপের সন্ধান করতে থাকি, কিন্তু কোথাও কেউ বেঁচে নেই। সেখান থেকে আমরা অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ করে অপেক্ষা করতে থাকি। একদিন একটা আশার আলো দেখতে পাই। পৃথিবীতে থাকা 1000 বছরের পুরনো আমাদের স্পেসশিপ চালু করতে আমরা তোমার লোকেশন পেয়ে যাই। তুমি আমাদের এখানে নিয়ে এসেছো আর তোমার শক্তির মাধ্যমে আমাদের অবশিষ্ট জাতিকে বাঁচাতে পারবে। তোমার বাবা জর এল কোডেক্স চুরি করে তোমার সাথে পৃথিবীতে পাঠিয়েছে। সুপারম্যান বলে, কোডেক্স নামে কিছুই নেই। জর্জ বলে, তোমার বাবাও ঠিক এই ভুলটাই করেছিল। সুপারম্যান বলে, ক্রিপ্টন এখানে স্থাপন করলে পৃথিবীর মানুষের কি হবে? জেনারেল জর্জ বলে, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। সুপারম্যান মানুষের কঙ্কালের উপর দাঁড়িয়ে নতুন ক্রিপ্টন গড়তে চায় না। তার জ্ঞান ফিল্ডে জানতে পারে জর্জ তার বাবাকে মেরেছে। ফিউরা লেনকে একটা চেম্বারে বন্দি করে রাখে। লেন সেখানে একটা ছোট চিহ্ন দেখে, যেটা একেবারে সে কমান্ড কির মতো। কমান্ড কি সেখানে রেখে চাপ দিতে জর এল সামনে আসে। লেনকে বলে, আমি কার্ল এলের বাবা, এই স্পেসশিপ আমি ডিজাইন করেছি। লেন বলে, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? জর এল বলে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবো। আমি তোমাকে সাহায্য করব, তবে তোমাকে যা কিছু শেখাবো সেগুলো কার্লকে শিখিয়ে দেবে। লেন তার কথা মেনে নিলে জর এল দরজা খুলে পালাতে সাহায্য করে। একটা ছোট্ট ড্রপশিপে উঠে লেন পালাতে যাওয়ার সময় একজন এসে হামলা করে। এতে ড্রপশিপের ক্ষতি হলেও সে পৃথিবীর দিকে যেতে থাকে। জর এল সুপারম্যানের কাছে এসে বলে, দেওয়ালটা ভাঙো। সুপারম্যান এক ঘুষি মেরে দেওয়াল ভাঙলে পৃথিবীর দিকে যাওয়া লেনের ক্ষতিগ্রস্ত ড্রপশিপ দেখতে পায়। জর এল বলে, তুমি ইচ্ছা করলে তাকে সহ সমস্ত পৃথিবীবাসীকে বাঁচাতে পারবে। ড্রপশিপটা মাটিতে বিস্ফোরিত হওয়ার আগে সুপারম্যান এসে তাকে বাঁচায়। অন্যদিকে জেনারেল জর্জ মার্থার কাছে এসে কোডেক্স উদ্ধার করার জন্য। মার্থা তাদের সরাসরি না বললেও তারা পাশের ওয়্যারহাউসে লুকিয়ে রাখা ফ্যান্টম স্পেসশিপ খুঁজে পায়, কিন্তু সেখানে কোডেক্স না পেয়ে জর্জ রেগে একটা গাড়ি ছুঁড়ে বাড়ি ভেঙে ফেলে। তখন সুপারম্যান ঝড়ের গতিতে উড়ে এসে জর্জকে দূরে নিয়ে যায়। তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়। আশেপাশে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। একসময় জেনারেল জর্ডের হেলমেট ভেঙে গেলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন একজন এসে সুপারম্যানকে আঘাত করে জর্জকে নিয়ে চলে যায়। ফিউরা ও ড্যানি সুপারম্যানকে আটকানোর জন্য তার দিকে এগিয়ে আসে। আমেরিকান বিমান বাহিনী এসে 3 জনের ওপর গুলি চালাতে শুরু করে। ড্যানি রেগে এক লাফে উড়ে গিয়ে ফাইটার প্লেনগুলো ধ্বংস করতে থাকে। এদিকে ফিউরা ও সুপারম্যানের মধ্যে চলছে ভয়ঙ্কর লড়াই। তাদের এই মারামারিতে আশেপাশের বিল্ডিংগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। একসময় ড্যানির ছোড়া একটা গাড়ির আঘাতে হেলিকপ্টার থেকে একটা সৈনিক পড়ার সময় সুপারম্যান তাকে বাঁচায়। ফিউরা সৈনিকদের মারার চেষ্টা করলে সুপারম্যান এসে কর্নেল হার্ডিকে বাঁচায়। এমন সময় ফিউরার হেলমেট ভেঙে গেলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন ড্যানি তাকে নিয়ে চলে যায়। একসময় সৈনিকরা সুপারম্যানকে ঘিরে ফেলে।
কর্নেল হার্ডিকে বলে সে আমাদের শত্রু না। সুপারম্যান সেখান থেকে উড়ে তার মায়ের কাছে যায়। তাকে দেখে মার্থা বলে, তুমি চিন্তা করো না, এর আগেও আমরা বাড়ি পরিবর্তন করেছি। তখন লুইস লেন সেখানে এসে বলে, ক্লার্ক, আমি জানি জেনারেল জর্ডকে কিভাবে আটকানো যাবে। এদিকে জেনারেল জর্ড স্পেসশিপে গিয়ে জানতে পারে কোডেক্স কালের ডিএনএর সাথে মিশে আছে। জর্জ জিজ্ঞেস করে, কোডেক্স উদ্ধারের জন্য কালকে বেঁচে থাকার প্রয়োজন আছে? বিজ্ঞানী বলে, না, আমরা জীবিত বা মৃত যে কোনো অবস্থাতে কোডেক্স বের করতে পারবো। জেনারেল জর্জ পৃথিবীতে ওয়ার্ল্ড ইঞ্জিন পাঠানোর নির্দেশ দেয়। স্পেসশিপ দুটো ভাগে বিভক্ত হয়ে পৃথিবীর ঠিক বিপরীত দিকে অবস্থান নেয়। তারা ওয়ার্ল্ড ইঞ্জিনের সাহায্যে পৃথিবীর আবহাওয়া ক্রিপ্টনের মতো করার প্রক্রিয়া শুরু করে। পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হতে যাচ্ছিল। মানুষজন প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। লেন সুপারম্যানকে নিয়ে তার ফ্যান্টম স্পেসশিপ আমেরিকান বিমান বাহিনীর কাছে নিয়ে যায়। তারা পরিকল্পনা করে দুটো ফ্যান্টম স্পেসশিপের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে একটা ব্ল্যাক হোল সৃষ্টি করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে আটকাবে। পরিকল্পনা অনুযায়ী লেন একটা হেলিকপ্টারে ফ্যান্টম স্পেসশিপ নিয়ে রওনা দেয়, আর সুপারম্যান অন্য ওয়ার্ল্ড ইঞ্জিনটাকে ধ্বংস করার জন্য উড়ে যায়। ওয়ার্ল্ড ইঞ্জিন দুটো ইতিমধ্যে অনেক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। সুপারম্যান গিয়ে দক্ষিণ সাগরে ওয়ার্ল্ড ইঞ্জিনটাকে ধ্বংসের চেষ্টা করে, কিন্তু তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের সাহায্যে তাকে আটকানোর চেষ্টা করে। একটা সময় শরীরের সমস্ত শক্তি দিয়ে ওয়ার্ল্ড ইঞ্জিনকে ফুটো করে বের হয়ে যায়। অন্যদিকে জেনেসিস চেম্বারে জরেল এসে জেনারেল জর্ডকে এসব করতে নিষেধ করে। জেনারেল তার এই স্মৃতি মুছে ফেলার নির্দেশ দেয়। একটা ওয়ার্ল্ড ইঞ্জিন ধ্বংস হওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। অন্যদিকে ফিউরা এসে ফ্যান্টম ড্রাইভের সংঘর্ষ ঘটাতে বাধা দেয়। একটা সময় লুইস লেন হেলিকপ্টার থেকে ছিটকে পড়ে। কর্নেল হার্ডি নিজের জীবনের বিনিময়ে ফ্যান্টম স্পেসশিপ দুটোর সংঘর্ষ ঘটায়। সুপারম্যান নিচে পড়তে থাকা লুইস লেনকে বাঁচিয়ে নেয়। দুটো মেশিন ধ্বংস হয়ে গেছে, সব কিছু শান্ত হয়ে গেছে। এসব দেখে সবাই ভাবতে শুরু করে আর কোনো বিপদ নেই। কিন্তু তখন জর্ড এসে হাজির হয়ে সুপারম্যানকে বলে, আমি ক্রিপ্টনকে বাঁচানোর জন্য সারা জীবন চেষ্টা করেছি। কোডেক্সের সাহায্যে আমরা এখানে নতুন ক্রিপ্টন গড়ে তুলতে পারতাম, কিন্তু তুমি সব কিছু নষ্ট করে ফেলেছ। এরপর তাদের মধ্যে ভয়ঙ্কর একটা মারামারি শুরু হয়। ধ্বংসস্তূপের মধ্যে দুজন একে অপরের সাথে প্রাণপণ লড়াই করতে থাকে। দুজনের শক্তি অসাধারণ, কেউ কারো চাইতে কম যায় না। বন্ধুরা, অ্যাকশন দৃশ্যগুলো দেখে যতটা মজা পাওয়া যায় বর্ণনায় সেভাবে তুলে ধরা সম্ভব হয় না। জুলুমকারী যতই শক্তিশালী হোক না কেন, তাকে একটা সময় পরাজয় বরণ করতেই হবে। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর একটা নিরীহ পরিবারকে বাঁচাতে সুপারম্যান জেনারেল জর্ডকে মেরে ফেলে। পরের দৃশ্যে জেনারেল সনউইক গাড়িতে কোথাও যাচ্ছিল। তখন তার সামনে একটা স্যাটেলাইট এসে পড়ে। সুপারম্যান জেনারেলকে বলে, আপনারা আমার উপর এরকম নজরদারি করতে পারেন না। জেনারেল বলে, আমরা কিভাবে মেনে নেব, তুমি কোনোদিন আমাদের ক্ষতি করবে না? সুপারম্যান বলে, আমি এই পৃথিবীতে বড় হয়েছি, এটা যতটা আপনার ঠিক ততটাই আমার। আমি আপনাদের সাহায্য করতে চাই, তবে তা অবশ্যই আমার শর্ত মেনে। শেষ দৃশ্যে দেখানো হয় ক্লার্ক কেন্ট লুইস লেনের অফিসে একজন রিপোর্টার হিসেবে যোগ দিয়েছে। গ্রে হোয়াইট সবাইকে ক্লার্ক কেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়, আর লুইস লেন তাকে দেখে মুচকি হাসে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে।